আসসালামু আলাইকুম। মৌলভীবাজার থেকে আপনাদের সাথে আছি আমি লুনা। আমার পাশে আমি চ্যানেলে সবাইকে স্বাগতম ভিউয়ার্স বন্ধুরা। আরেকটা নতুন দিনে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো বন্ধুরা কয়েকদিন পর আপনাদের মাঝে এসেছি কারণ নেটওয়ার্ক প্রবলেমের কারণে আমরা অনেকেই ভিডিও আপলোড করতে পারিনি। সবাই নিশ্চয়ই জানেন। তো সবাইকে অনুরোধ করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পাশে আমার সাথে থাকার জন্য। মূল কথায় ফিরে আসা যাক। বন্ধুরা থাম্বনেলে দেখেছেন বাচ্চা পৃথিবীর মুখ দেখার আগে হাজবেন্ড আমাকে ছেড়ে আজ চলে গেল। দুটি সন্তান নিয়ে এখন আমি রাস্তায় চা বিক্রি করছি। হ্যাঁ বন্ধুরা, ঘটনাটি অবশ্যই সত্যি এবং বাস্তব ঘটনা, তাই এখন আপনাদের সাথে আমি শেয়ার করছি। এটি হচ্ছে একটি আপুর ঘটনা। আপুটার জীবনে ঘটে গেছে এরকমই একটা হৃদয় বিদারক ঘটনা। আপু যখন প্রেগনেন্ট ছিল, মানে আপু যখন দ্বিতীয় বাচ্চার মা হবে, তখন প্রথম বাচ্চাটা অনেক ছোট ছিল, হয়তো 3-4 বছর এরকম হবে বা একটু বেশি। আর একটি বাচ্চা পেটে, তখন সেই বাচ্চাটি পৃথিবীর মুখও দেখতে পারেনি। তখনই তার হাজবেন্ড তাকে বিভিন্ন অজুহাতে তাকে ছেড়ে চলে গেছে। আর ছেড়ে যাওয়ার জন্য আসলে যে কোনো অজুহাতেই যথেষ্ট, হয়তো তাকে না বলেই ছেড়ে তাকে চলে কোথায় গেছে সে বলতে পারে না। এখন আপুটার বাচ্চা হয়েছে এবং বাচ্চাটা 2-3 বছর হয়ে গেছে, আর বড় বাচ্চাটা আরো অনেক বড়। তো যাই হোক, এদেরকে নিয়ে সে কিভাবে বাঁচবে, তার কিন্তু বাবা মা কেউই নেই। ছোটবেলায় তাদেরকে হারিয়ে ফেলেছে, ভাই বোনও নেই, আত্মীয় স্বজন বলার মতো কেউ নেই। যেখানে বাবা মা নেই, ভাই বোনও নেই, অন্যান্য আত্মীয় স্বজন আর কি তাকে দেখবে? পৃথিবীটা কত কঠিন, আপনারা তো অনেকেই সেটা জানেন। তো যাই হোক, আপুর এই করুণ পরিণতির জন্য আপুর ভাগ্য দায়ী, কেউ না। তো যাই হোক, আপুকে তো বাঁচতে হবে বাচ্চাদেরকে নিয়ে। সে কারণে আপু কোনো পথ খুঁজে না পেয়ে রাস্তায় একটি দোকানে চা বিক্রি করছে। একজন ভাইয়া আপুকে প্রশ্ন করেছে যে, আপু আপনি কেন এরকম রাস্তায় রাস্তায় চা বিক্রি করছেন এত ছোট বাচ্চা নিয়ে? আপু বলল, কি করব, আমার তো কেউ নেই। উনি বললেন, আপনার হাজবেন্ড? তখন আপু বলছে যে, আমার হাজবেন্ড আমার ছোট বাচ্চাটা হওয়ার আগেই, মানে পেটে থাকতে আমাদেরকে ছেড়ে চলে গেছে। এখন আমি কোনো পথ না দেখে এই পথে এসেছি। আমি পারলে কি কখনো রাস্তায় মশার কামড় খেয়ে সন্ধ্যা বেলা ছোট বাচ্চাকে নিয়ে চা বিক্রি করতাম রাত অবধি? কখনোই না। আমার যদি বাঁচার মতো কোনো পথ থাকতো, কেউ আমাকে একটু হেল্প করতো, বেঁচে থাকার ভরসা দিত, মাথার উপরে আর কেউ থাকতো, আমার বড় ভাই বোন বা অন্য কোনো কাছের কেউ, হাজবেন্ড, তাহলে কিন্তু আমি এই পথে আসতাম না। একদম না পেরেই আমি এই পথটা বেছে নিয়েছি। তখন ভাইয়াটা বলছিল যে, আপনি কিভাবে কি করেন, এই দোকানটা কার, আপনার কি নিজের? এটাতে কি আপনার সেরকম ইনকাম হয় চলার মতো? আপু বলছিল, সেরকম ইনকাম বলতে ইনকাম মোটামুটি ভালোই হয়, কিন্তু দোকানটা তো আমার না, কারণ দোকানটা হচ্ছে অন্যের, তাকে 500 টাকা দিতে হয়। তারপর হচ্ছে একটি ছেলে আছে, সেই ছেলেটাকে নাকি কিছু টাকা দিতে হয়। তারপর হচ্ছে রুডের একটা খরচ আছে, সেই খরচ সব কিছু মিলে, আরও হচ্ছে প্রতিদিনের যে বাজার, চা, সিগারেট, এগুলার জন্য কেনাকাটা, সব কিছু মিলে ওনার 1700 থেকে 1800 টাকা, প্রায় 2000-এর মতো ওনার চলে যায় এগুলাতেই। তারপর হচ্ছে ওনার নিজের তেমন কিছুই থাকে না যা দিয়ে উনি চলতে পারবে ভালোভাবে দুটি বাচ্চাকে নিয়ে। আপনারা জানেন, কষ্ট করে চললেও কিন্তু বাচ্চা যাদের আছে তাদের কিন্তু অনেক খরচ, পড়ালেখা, সেই সাথে হচ্ছে বাচ্চা যদি দুধ খায়, ছোট বাচ্চা দুধ খায়, তারপর বিভিন্ন ধরনের খরচ আছে কিন্তু বন্ধুরা, কম আর বেশি। তো এখন আপু কি করবে? কিছুই করতে পারছে না। বলছে, দেখেন আমার বাচ্চাটা রাত অবধি মশার কামড় খায়। সন্ধ্যার আগ থেকেই মশা এত বেশি বিরক্ত করে, আমরা বড়রাই দাঁড়াতে পারছি না, ওই ভাইয়াটাই দাঁড়াতে পারছিল না মশার কামড়ের জন্য। তো বলছিল, দেখেন আপনিই দাঁড়াতে পারছেন না, এখানে একটা ছোট বাচ্চা রাস্তায় দৌড়াদৌড়ি করে, আর আমি এই রিস্ক নিয়ে এই কাজটা করি। কেউ যদি আমার বাচ্চাকে নিয়েও যায়, আমি কিছু করতে পারবো না, বলতেই পারবো না। দৌড়ে কিন্তু রাস্তায় চলে যাচ্ছে অনেক দূরে, আমি অনেক সময় বিজি হয়ে যাই, দেখতেই পারি না। তখন বাচ্চাটাকে যদি কেউ হঠাৎ করে চুপি চুপি নিয়ে যায়, আমি কিছুই করতে পারবো না। তো এই অবস্থায় কখন মানুষ আসে যার একদম কিছুই করার নেই, নিরুপায় হয়ে আসে। তো বন্ধুরা দেখেন, আমরা কিন্তু অনেকে খুব ভালো অবস্থানে আছি, খুব ভালোভাবে আমাদের জীবন যাচ্ছে, কিন্তু আমাদের কিন্তু চাওয়ার কোনো কমতি নেই। বাড়ি, গাড়ি, স্বর্ণ, যার যত বেশি আছে সে তত বেশি চাচ্ছেন। কার থেকে কে বেশি করবেন, কে কত বেশি পাবেন, সবাইকে একটু বড় লোক দেখাতে পারলেই কিন্তু আমরা অনেকে, সবার কথা বলবো না বন্ধুরা, কখনোই না, কিন্তু অনেকেই আমরা এরকম আছি বন্ধুরা। আমরা বলছি অনেকেই আছি যারা আরও একটু উপরে উঠতে চাই, কিন্তু এই মানুষগুলো দেখেন কতটা অসহায়। আপনাদের একটু সাদাল্লাত একটু কম করে হলো, এদিকে একটু সহযোগিতা করুন না। সবার অল্প অল্প করে, ছোট ছোট উদ্যোগে এক একটি মানুষের সারা জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। এই যে অসহায় আপুটা,
সে কিন্তু সামান্যতম মোটামুটি খেয়ে পরে বেঁচে থাকতে চায়, মাথার উপরে একটি নিজের ছাদ নিয়ে বাঁচতে চায়। সেটা যদি হয় কুঁড়ে ঘরও, তাও সমস্যা না। তাও তো নিজের বেঁচে থাকার জন্য মাথা গোঁজার ছোট্ট একটা ঠাঁই চায়। কত নিম্ন তার চাওয়া। সেই চাওয়াটুকুকে আমরা পারি না সবাই মিলে পূর্ণ করে দিতে বন্ধুরা? বন্ধুরা, আমি অনেক কথা বলে নিয়েছি। আমি কারো ব্যক্তিগত লাইফ নিয়ে কিন্তু কোনো কথা বলছি না বন্ধুরা। আমি আমাদের সমাজের প্রেক্ষাপট থেকে এই কথাগুলা জানি এবং বুঝি, অনেকের জীবন থেকে নেয়া এই শিক্ষা। তাই আপনাদের সাথে একটু শেয়ার করেছি, কারণ আপনারা আমার সবাই বন্ধু। বন্ধুরা, আমার ভিডিও আজকের মূলত এই পর্যন্তই ছিল। যারা ভালোবেসে এতক্ষণ আমার পাশে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও ফিরে আসবো নতুন দিনে আরও একটি নতুন ভিডিও নিয়ে, যদি আমি সুস্থ থাকি। সেই পর্যন্ত দোয়া রাখছি। সবাই ভালো থাকবে সবার ফ্যামিলি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।